বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বেলার কাজলা দিদি কই। কবি যতীন্দ্রমোহন বাগচীর একটা কবিতা, যেই কবিতার মাধ্যমে বাঁশকে আমাদের ছোটবেলায় একটা অংশবিশেষ বানিয়ে দেওয়া হয় আমাদের জীবনের পথ চলাতে। তো বাঁশটা আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে যায় ওই কবিতার মাধ্যমে, যার কারণে আমরা বাঁশ ছাড়া জীবনে অন্য কিছু দেখিই না। যদি আমাদের কেউ কোনো ক্ষতি করে, তাহলে আমরা বলি সে আমাকে বিশাল বড় একটা বাঁশ দিয়েছে। আমরা যদি ঘরে সুন্দর আসবাবপত্র বানাইতে যাই, বা ঠান্ডা ঘর বা অল্প বাজেটের ভিতরে কিছু বানাইতে যাই, তাহলে কিন্তু আমরা খুঁজি সেই বাঁশ, যাতে অল্প বাজেটে সুন্দর আসবাবপত্র বা একটা ঘর ছোট বানানো যায়, বিশেষ করে ছাপড়ি ঘর বা যা আছে কম বাজেটের। আবার এই বাসে করে আমরা কিন্তু চা খাইতে চলে যাই এক দেশ থেকে আরেক দেশে। তো বাস আমাদের এমন একটি মানে জীবনের অংশ তৈরি করে দিয়েছে কবি যতীন্দ্রমোহন বাগচী। সে কিন্তু চাইলে অন্য গাছের কথাও বলতে পারতো, যেমন বলতে পারতো আম বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বেলার কাজলা দিদি কই। তো কবি আম বাগান ছিল, বট বাগান ছিল, বট গাছ ছিল, লিচু বাগান ছিল, আরো অন্যান্য অনেক গাছ আছে। এত গাছ থাকতে কবি কিন্তু শুধু এই বাঁশের কথাই বলেছে। তো কবি বাঁশের কথা বলে আমাদের কাছে আমাদের জীবনে বাঁশটার একটা অবিচ্ছেদ্য একটা অংশ তৈরি করে দিয়ে গেছে, যার কারণে আমরা বাঁশ ছাড়া জীবনে আর কিছুই দেখি না। অন্যকে যদি ধরেন আমাদের কেউ হুমকি দিল, তখন আমরা যদি তাকে রিয়েকশন করি, তখন আমরা বলি তুমি আসো, আমরা তোমাকে একটা দুইটা না, একটা বাঁশের ঝাড় দিয়ে দিব। তো বাঁশ আমাদের একটা জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গেছে। সম্ভবত ছোটবেলায় যেহেতু কবি আমাদের জীবনে কবিতার মাধ্যমে বাঁশকে জড়িয়ে দিয়েছে, তো বাঁশ ছাড়া আমরা কিন্তু আর কিছুই দেখি না। তো বাঁশ আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের জীবন অনেক কিছু না থাকলে চলবে, কিন্তু বাঁশ ছাড়া আমাদের কিছুই চলবে না।